সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন 2 মাসের মধ্যে আদালতে দাখিল করতে দুদককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে করা রিটের প্রাথমিক শুনানি করে এই আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ। সরকারি কর্মকর্তাদের সম্পদের তথ্য জানতে ভারতের মতো অ্যাসেট ডিক্লারেশন আইন করার পরামর্শ উঠে আসে আদালতে। তাইমুর রশিদের রিপোর্ট। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্প্রতি উঠে আসে দেশের বেশ কিছু গণমাধ্যমে। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের সম্পদের অনুসন্ধান চেয়ে রিট করেন এক আইনজীবী। মঙ্গলবার রিটটি শুনানির জন্য আসে। শুনানিতে রিটকারীর আইনজীবী আদালতকে বলেন, এরই মধ্যে তদন্ত কমিটি হয়েছে, দুদক যেন নামকা ওয়াস্তে তদন্ত করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট না দেয় সে বিষয়ে আদালতের আদেশ চান রিটকারী। তবে বেনজির আহমেদের আইনজীবীরা বলেন, এ ধরনের আদেশ দিলে তদন্তে প্রভাব পড়তে পারে। দুদকের আইনজীবী আদালতকে বলেন, অনুসন্ধান প্রক্রিয়া আগেই শুরু হয়েছে, তাই দুদকের কোনো নিষ্ক্রিয়তা নেই এখানে। সব পক্ষের বক্তব্য শুনে 2 মাসের মধ্যে অনুসন্ধানের অগ্রগতির রিপোর্ট দিতে দুদককে নির্দেশ দেয় আদালত। প্রায় 10,000-এর বেশি মামলা, এই এলিগেশনস দুর্নীতি দমন কমিশন লন্ডি সার্ভিস দিয়েছে, অর্থাৎ ক্লিয়ার করে দিয়েছে। এই মামলা যদি সুষ্ঠু তদন্ত না হয়, যদি ক্লিয়ারিং সার্ভিস এখান থেকে পায়, তাহলে বাংলাদেশে দুর্নীতির ফ্লাড গেট ওপেন হবে। মাননীয় আদালত আমাদের সাবমিশন গ্রহণ করে 2 মাস পরে এই তদন্ত রিপোর্টের প্রোগ্রেস এসিসিকে দাখিল করতে বলেছে। আমরা আদালতের আদেশ কমিশনকে অবহিত করেছি। অবশ্যই কমিশন আগামী 2 মাসের মধ্যে তার অনুসন্ধান শেষ করতে পারলো কিনা বা অনুসন্ধান কতটুকু কার্য করলো এই মানি লন্ডারিং এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের ব্যাপারে, সেটা আমরা অবশ্যই হাইকোর্ট ডিভিশনকে লিখিত আকারে হলফনামার মাধ্যমে আমরা জানাবো। এই আদেশের ফলে সব পক্ষেরই সুবিধা হয়েছে বলে মনে করেন বেনজির আহমেদের আইনজীবীরা। অ্যান্টি কারাপশন কমিশন যদি এই ইনকোয়ারির নামে বেনজির আহমেদের বিরুদ্ধে কোনো বেআইনি পদক্ষেপ নেয় অথবা যে আইন ইন অ্যাকর্ডেন্স উইথ লোর বাইরে যায়, তাহলে কিন্তু ওনার সর্বক্ষণ রাইট রয়েছে, উনি হাইকোর্ট ডিভিশনে জুডিশিয়াল রিভিউতে আসতে পারবেন, অ্যাজ ওয়েল এজ উনি এই আদেশের বিরুদ্ধেও কিন্তু আপিল বিভাগে যেতে পারবেন। এদিকে দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থার উল্লেখ করে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব নিতে ভারতের মতো একটি আইন করা যায় কিনা সেই বিষয়ে পরামর্শ দিয়েছে হাইকোর্ট। এই দুইটার মধ্যে যদি দেখা যায় তার 10%-এর বেশি সম্পদ বেড়েছে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। ইন্ডিয়াতে এরকম একটা আইন আছে। উনি এটাই বলেছেন যে আমাদের দেশে এই ধরনের একটা আইন হওয়া উচিত। দেশ থেকে দুর্নীতিরোধ ও অর্থ পাচার বন্ধের বিকল্প নেই বলেও মন্তব্য করেন হাইকোর্ট। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা।